চরণার বৃন্দম। তো সর্বজ্ঞ পরমারাধ্য গুরু মহারাজের আতুল চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং তার অহেতুক কৃপাশীর্বাদ প্রার্থনা করি। তদুপরি পরম গুরু আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদে শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণ কমলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি এবং তার অহেতুক কৃপাশীর্বাদ প্রার্থনা করি। তদুপরি আজকের নিত্যম ভাগবত সেবা ক্লাস উপস্থিত সকল ভক্ত সজ্জন সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি এবং বৈষ্ণবীয় শুভেচ্ছা। হরি বল। বিশ্বজিৎ প্রভু আসেনি আজকে? বিশ্বজিৎ প্রভু, বিশ্বাস পাপিয়া, প্রেমা কুণ্ডু এসছে। হ্যাঁ, নেটের বিদ্যুতের বিভ্রাট কিছুটা কেটে গেছে আমার মনে হয়। 2 দিন যে পরিমাণে বিদ্যুৎ উৎপাদ করেছে, এখন সে উৎপাদটা নেই। আশা করি সবাই ঢুকতে পারবে। আর অনেকেই মাঠে ধান কাটা, আকাশে মেঘ বৃষ্টিটা মানসিক টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে অনেকেরই। সব কৃষ্ণ করে ছেড়ে দিতে হবে, নিজেদের কিছু করার নেই। কৃষ্ণ যা করবে সেটাই মেনে নিতে হবে। কততম শ্লোক থেকে হবে আজকে? কত নম্বর শ্লোক আজকে? 76। নাম্বার থেকে না 73 হয়েছিল। আরো ঘন্টা আগে ক্লাস হয়েছে, এখন কারো মনে নেই। কি অবস্থা? হরে কৃষ্ণ প্রভু। 71 থেকে হবে। হরি বল। রান্না করছি। পরীক্ষিত মহারাজ বিপ্রগণের উপদেশ অনুসারে শ্রী মাধবকে দর্শন প্রণাম করিতে করিতে নিজ মন্ত্র জপ সময়ে ধ্যানমান শ্রী মদন গোপালের কিছু কিছু সাদৃশ্য দর্শন করলেন। তদবধি তিনি ওই সকল বৈষ্ণবগণের সহিত কিছু কিছু পুরাণ শ্রবণ তাদি অর্চিত বিবিধ বিষ্ণুমূর্তি দর্শন করিতে লাগিলেন। এইটা এই পর্যন্ত। যদি মন্ত্র জপটা ছেড়ে দিত, দিয়ে যদি গৃহস্থ ভক্তদের সাথে মন্তব্য করে বেড়াতো, তাহলে খবর কিন্তু খারাপ হয়ে যেত নাকি? এখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? প্রেমা মাতাজি তিনি নানা রকম চিন্তা ভাবনা লোকদের সাথে মিশছেন, যেখানে যেখানে যাচ্ছেন সেটা তার ভালো লাগছে, কিন্তু যেহেতু তিনি তার মন্ত্র জপ ছাড়েননি, মদন গোপাল মন্ত্র জপ, যে কারণে তিনি রক্ষা পেয়ে যাচ্ছেন। এখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি বলুন? হরে কৃষ্ণ প্রভু, যেহেতু আমি বুঝাই বলতে পারতেছি না প্রভু। তার মানে এই ওনাকে যে বীজ মন্ত্র দিছিল, জপ মন্ত্র, মদন গোপালের জপের মন্ত্র দিছিল কামাখ্যা দেবী, শুদ্ধ ভক্তের হাত থেকে দীক্ষা পেয়ে গেছেন। তিনি যেখানে যে পরিবেশে যাচ্ছে সেটা তার ভালো লেগে যাচ্ছে। মায়াবাদী সন্ন্যাসীদের ভালো লেগে গেছিল। ওই গঙ্গাসাগরে গিয়ে গৃহস্থ ভক্তদের হোম যজ্ঞ শ্রাদ্ধ আদি ভালো লেগে গিয়েছিল, সেটা শিখেও ছিল। যেহেতু তিনি জপের মালা ছাড়েননি, মন্ত্র জপ ছাড়েননি, যে কারণে তিনি আবার শুভপতির হৃদয় হয়, সেখান থেকে অন্য জায়গায় চলে যায়। এভাবে আস্তে 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 সে মথুরায় চলে এসেছে। তার মানে সে আরো অনেক দূর যাবে। একটাই কারণ, সে তার ইষ্ট দেবতার জপ মন্ত্র বা বীজ মন্ত্র বা প্রণাম এই মন্ত্র ছাড়েননি, নাম ছাড়েননি। এখান থেকে আমরা এই শিক্ষা পেতে পারি যে
আমরা আমাদের যে গুরু মহারাজ জপের মালা দিয়েছেন, কৃষ্ণ দিয়েছেন, এইটা আমাদের রক্ষা কবচ। আমরা যদি কোনো কারণে জপ না ছাড়ি, নিয়মিত নিষ্ঠাবান হয়ে জপ করি, তাহলে এই জপের মালা আমাকে সমস্ত প্রকার বিভ্রান্তি থেকে, উৎকণ্ঠ উদ্বেগ থেকে আমাকে রক্ষা করবে, আমার পতন থেকে রক্ষা করবে। আমরা যদি জপের মালাটা ঠিকঠাক মতো কাজে লাগাই, কৃষ্ণ মন্ত্র জপ করি, কলিযুগে যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র এই জপের মালায় জপ করি, তাহলে আমরা যে কোনো সংকট কাল থেকে, যে কোনো উদ্ভূত খারাপ পরিস্থিতি থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। ঠিক আছে তো? এই জন্য যে কোনো পরিস্থিতিতে আমরা যেন জপ না ছেড়ে দিই। আমাদেরও তো মানে ওই অবস্থা, মাঝে মাঝে মন চঞ্চল হয়ে যায়। হরে কৃষ্ণ প্রভু, এই ব্রাহ্মণ সে দ্বারকাও চলে যাবে। দরিদ্র ব্রাহ্মণও নানা রকম সংকটে পড়ে যাচ্ছে, মায়ায় পড়ে যাচ্ছে, আসক্তি যুক্ত হচ্ছে, আবার তিনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন। এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে খুব মনে প্রাণে এখান থেকে। হ্যাঁ, সেটার কারণ ছিল কি? কারণ ছিল তিনি সেই জপ বন্ধ করেননি, মন্ত্র জপ যে কোনো পরিস্থিতিতে তিনি চালিয়ে গিয়েছেন। ৭১ নম্বর শ্লোক, বৃহত্তর ভাগবত অমৃতে ২য় খণ্ডের প্রথম ভাগের ৭১ নম্বর শ্লোক। তথাপি প্রত্যাবিজ্ঞেয়ম দর্শনাস্তাত যে দোষা মদ্দেব জগদীশ অয়ম মাধব অপি শতম প্রভু। যদিও তিনি মথুরার ওই সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব ব্রাহ্মণদের সাথে কিছু কিছু পুরাণ আদি নিয়ে আলোচনা শ্রবণ কীর্তন করেছিলেন এবং তাদের উপদেশ শ্রী মাধবকে দর্শন ও প্রণাম করছিলেন, এক একজনের বিগ্রহ অর্চনা এক এক রকম সেগুলো তিনি দর্শন করে বেড়াচ্ছিলেন, তাই তথাপি মূলতা বশত তার প্রত্যাবিজ্ঞান জন্মিল না। মূলতার কারণে, যেহেতু ব্রাহ্মণ ছিল তো, গিয়েছিল মায়ের কাছে, কামাক্ষার কাছে কিছু ধন রত্ন লাভের জন্য, কিন্তু এখন সে পেয়ে গেছে কৃষ্ণ ধন, কিন্তু সেই মূলতা বা সেই প্রত্যাশিত জ্ঞান এখন তার মধ্যে জন্মগ্রহণ করেনি, এখন আছে প্রেগনেন্ট অবস্থায় আছে। অর্থাৎ যিনি আমার উপাস্য জগদীশ্বর, তিনি এই শ্রী মাধব এবং তিনি এই সাধুগণের পূজ্য বিগ্রহ, এইরূপ পূর্বাপর অনুসন্ধান জ্ঞান জন্মিল না। মদন গোপাল আর রাধা মাধব যে এক, সেই জ্ঞানও তার মধ্যে এখনো আসেনি। তো যদিও সেই মাধবকে নিজের উপাস্য সদস্য রূপে দর্শনাদি দ্বারা জগদীশ্বর আদি জ্ঞান সম্ভব হয়ে আছে, তথাপি যিনি আমার উপাস্য তিনি জগদীশ্বর এবং তিনি এই মাধব বা তিনি এই সাধুগণের পূজ্য প্রভু, এইরূপ একত্ব তৃতীয় কিংবা পূর্বাপর অনুসন্ধান জ্ঞান জন্মিল না, যেহেতু সেই ব্রাহ্মণ মৌরবার সম্যক বিচার রহিত। চিন্তা করা যায়, আমরা যেমন যতই মূঢ় হই না কেন, আমরা জানি যে এই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, হ্যাঁ, কিংবা আমরা জানি যে যিনি মদন গোপাল, যিনি মদন মোহন, যিনি রাধা গোবিন্দ, যিনি রাধা গোপীনাথ, যিনি শ্রীচূড়া গোপীনাথ, যিনি রাধা দামোদর, যিনি রাধা বঙ্ক বিহারী, একই আমরা যেমন সাধারণ বুঝতে পারি, এই জ্ঞানটা পর্যন্ত ওই বিপ্রবর ব্রাহ্মণের এখনো জন্মায়নি, ভিতরে ঘুরপাক খাচ্ছে। ৭২, ৭৩ নম্বর শ্লোক পড়েন একজন,
সময় নষ্ট করবেন না। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক নম্বর 72। ইদং সা পরিমৃশতে সামুপাস্য জগদীশ্বরং সয় এব মাধবাংশ্চাং ময় বিভূষিত চতুর্ভুজ নামত কৃষ্ণাকপতি সাধু। প্রত্যুত তিনি সর্বদা এইরূপ চিন্তা করিতে লাগিলেন যে এই সাধুগণের যিনি উপাস্য দেবতা তিনি জগদীশ্বর এবং এই মাধব তিনি, কিন্তু আমি যার উপাসনা করিতেছি তিনি অন্য কেহ হইবেন। এই মাধব শঙ্খচক্র গদাপদ্ম বিভূষিত চতুর্ভুজ, কিন্তু আমার যিনি উপাস্য তিনি শঙ্খ চক্রাদিধারী চতুর্ভুজ নহে, অতএব তিনি কেন মাধব বলিয়া প্রতীত হইবেন? হরে কৃষ্ণ। বলছেন বিভ্রান্তিটা কোথায়? ইনি মদন গোপালকে চতুর্ভুজ রূপে নারায়ণ রূপে কল্পনা করছেন, মানে এই যে রাধা মাধবকে। এই সমস্ত সাধু সন্ন্যাসীরা যে রাধা মাধবের ভজনা করছেন তাকে চতুর্ভুজধারী নারায়ণ রূপে মনে করছেন। তবে একটা কথাও আছে, তৎকালীন সময়ে যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তারপর যুগে আবির্ভূত হয়েছিলেন, তখন কিন্তু আমাদের কৃষ্ণ মাথা যশোদা দেবী নন্দ মহারাজরা কিন্তু নারায়ণ নারায়ণ বিষ্ণু সেবা করতেন। নারায়ণ শিলা বা চতুর্ভুজধারী নারায়ণের তারা সেবা করতেন, নারায়ণকে তারা ভগবান জানতেন। বোঝা গেল? সেই জন্য তিনি যে নারায়ণ আর কৃষ্ণ এক, রাধা মাধব আর মদন গোপাল যে এক, এটা তিনি এখনো ভাবতে পারছিলেন। তাই মদন গোপাল কেন মাধব বলে পরিচিত হবে, এই ধারণাটুকু তার মধ্যে তখনও বজায় তিনি রেখে চলেছিলেন। ৭৪-৭৫ পুলিন পড়েন, পুলিন প্রভু ৭৪-৭৫। মাথা বড় আছে, দেখলেন মাথা বড়। নায়ম নারদ সিংহার্দ রূপধারী চ মত প্রভু ন বামন পহস্যৌ মিনকুর্ম কোলাদি রূপবান ন পিকোদণ্ড পানীয় শাস্ত্রাঘ্যবর রাজ লক্ষণ কেশঞ্চিয় দশঙ্কুকেন গোপালেন সুভাষদ্রিক। অনুবাদ বলেন পুলিন প্রভু। মূলানুবাদ। আর আমার প্রভু অর্ধ নর ও অর্ধ সিংহ নহেন, কিংবা তিনি বামন মীন কূর্ম বরাদি রূপধারীও নহেন। তিনি রাজ লক্ষণান্বিত ধনুর্ধারী রাঘব নহেন। তবে এই সকল সাধু মধ্যে কোন কোন সাধুর পূজ্য গোপালের সহিত আমার প্রভুর কিছু সাদৃশ্য দেখা যায়। তার যে ধারণা, বদ্ধমূল ধারণা, যে তিনি যে মদন গোপালের মন্ত্র জপ করেন, সেই মদন গোপালকে তিনি মাঝে মাঝে দর্শন করতে পারেন স্বপ্নে বা চেতনার মাঝে। তাতে করে দেখা যাচ্ছে সেই যে মদন গোপাল অর্ধ নর অর্ধ সিংহ যে নৃসিংহদেব এরকমও নয়, আবার বামন মৎস্য কূর্ম বড় আদি উপাধিধারী ওই রকম রূপও না। তিনি যে মদন গোপালকে দর্শন করেন বা তার মন্ত্র জপ করেন, তার বলছেন ধনুর্ধারী রাঘব রামচন্দ্রের মতো নয়। কিন্তু যে সাধুরা যে সমস্ত গোপাল বিগ্রহ ভজনা করছেন, সেই সমস্ত গোপাল বিগ্রহের মধ্যে
কিছু কিছু বিগ্রহ দেখতে আমার মদন গোপালের মতন সাদৃশ্য দেখা যায়, একই রকম মনে হয়। মানে এইটুক তার মধ্যে কেবল বিশ্বাস জন্মাইছে যে আমার মদন গোপাল আর অমুক সাধুর মদন গোপালের মধ্যে মোটামুটি একটা মিল আছে, কিন্তু রামও না, নৃসিংহ না, বামন না, মৎস্য না, কুর্ম না, এসব না। কিন্তু আমরা কি মনে করি সব ভগবানের একটা প্রকাশ, হ্যাঁ, একই কৃষ্ণের ভিন্ন ভিন্ন রূপ। উনি ওইটা এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না। শ্লোক নম্বর 76। মাতাজিরা একজন পড়েন দেখি, মাতাজিরা, অনেকের কাছে বই আছে এখন। দেরি করলে হবে না। নেই মাতাজিরা? মন্যে হোত অপি মদীয় অয়ম ন ভবে জগদীশ্বর নস্তি তৎলক্ষণম মাঘো মাহাত্ম। জগদীশ্বর বলিয়া মনে হয় না, বাহ, কারণ আমি মাঘ মাহাত্ম আদি জগদীশ্বরের যে লক্ষণ শুনিয়াছি, আমার প্রভুর সেই লক্ষণ নেই। মানে মদন গোপালকে ওনার জগদীশ্বর মনে হয় না, মানে প্রধানমন্ত্রী মনে হয় না, কোনো একটা মন্ত্রী মনে হয়। কারণ তিনি মাঘ মাহাত্ম, মাঘ মাহাত্ম বলতে কি বোঝায়, কে বলতে পারেন? মাঘ মাহাত্ম মানে কি? মাঘ মাসের মুহূর্ত দাদাবাবু, মাঘ মাহাত্ম বুঝতেছিলে, তবে মাঘ মাসে দামোদরে দামোদরে লক্ষণাদি বা এই সংক্রান্ত কোনো কিছু যে মাহাত্মাদি প্রকাশ আছে সেটি কিনা কেউ আমি জানি না। মাঘ মাহাত্ম একটা দেবদূত উপাখ্যান আছে, একটা উপাখ্যান আছে মাঘ মাহাত্ম নামে, হ্যাঁ। কিংবা ওই যে মাঘ মাসে ত্রিবেণীতে তপস্বী ব্রাহ্মণরা শীতে স্নান করে, ত্রিবেণীতে স্নান করে যে ভাগবত কথামৃত শ্রবণ কীর্তন করে, সেটার কোনো বিষয় কিনা। আর এখানে বলা হচ্ছে পদ্মপুরাণ উত্তরখণ্ডে, হ্যাঁ, পদ্মপুরাণের উত্তরখণ্ডে মাঘ মাহাত্ম নামে একটা উপাখ্যান আছে। আমার মনে হয় সেই উপাখ্যানটা আছে ত্রিবেণী যে শীতকাল, মাঘ মাসে সেই ঠান্ডা জলে স্নান করে সাধুরা ত্রিবেণীর তীরে বসে যে তপস্যা করেন, এরকম কোনো মাহাত্ম মনে হয় হবে সেখানে, যেহেতু তিনি সেখানে গিয়েছিলেন। তো দেখি আমাদের তাৎপর্য কি বলছে, আমরা দেখে আসি, হ্যাঁ। তথাপি আমার উপাস্য দেবকে জগদীশ্বর বলিয়া বোধ হয় না, কারণ আমি মাঘ মাহাত্ম আদিতে জগদীশ্বরের যে লক্ষণ শ্রবণ করিয়াছি, আমার প্রভু সেই লক্ষণ নেই। পদ্ম পুরাণের মাঘ মাহাত্মে লিখিত আছে, কি লিখিত আছে? গরুর স্কন্দ রূঢ়, বৎসর্ণ মুখ ও মেঘের ন্যায়, শ্যামকান্তি বিশিষ্ট চতুর্বাহু এবং তার বিশাল বক্ষ ও সর্বাঙ্গ নানা প্রকার অলঙ্কারে বিভূষিত। আরো শুনিয়াছি যে ব্রহ্মাদি দেবগণ
সনকাদি যোগীগণ, কপিলাদি সিদ্ধগণ তাকে দর্শন করিতে ইচ্ছা করিয়া থাকেন। হৃদয়স্থলে আদি শব্দের দ্বারা স্কন্দ পুরাণোক্ত প্রয়াগাদির মাহাত্ম গ্রহণীয়। দেখছেন, আমি যেটা ভেবেছি আন্দাজে গুরু কৃষ্ণের কৃপা সেটাই। এই যে মাঘ মাহাত্মার স্কন্দ পুরাণের উত্তরখণ্ডে, হ্যাঁ, এই যে মাঘ মাহাত্ম বলতে ওই সে ত্রিবেণীর, প্রয়াগ মানে ত্রিবেণী, কিন্তু প্রয়াগ রাজ বা ত্রিবেণী বা পরবর্তীকালে এলাহাবাদ হয়েছিল যে নামটা, এলাহাবাদ এখন কিন্তু প্রয়াগরাজ হয়ে গেছে আবার সে পূর্বের ন্যায়। তো সেই যে গরুরের কান্দে আহরণ করা এই যে জল ভরা মেঘের ন্যায় নীলাভ বর্ণের চতুর্ভুজধারী নারায়ণ, তার বিশাল বড় বক্ষ এবং নানা সর্বাঙ্গে নানা অলঙ্কারে ভূষিত বিভূষিত, তার সঙ্গে মদন গোপালের কোনো মিল খুঁজে পাচ্ছি না। তাই তিনি হচ্ছে জগদীশ্বর, কিন্তু আমার মদন গোপাল জগদীশ্বর হতে পারে না। এটা তার ছোট চেতনায় অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তির মস্তিষ্ক প্রসূত একটা চিন্তা ভাবনা। শ্লোক নম্বর ৭৭ পড়বেন কেউ? 4 লাইনের শ্লোক, উদারা থেকে শুরু করতে হবে। উদারা। গোপার বাহর গই সখীর ভিড় বনে সগা, বংশী মুখ রক্ষতি বন্য ভূষণ, গোপাঙ্গ নাবর্গ বিলাস লম্পট, ধর্মং শতাং লঙ্ঘয়তি তর যথা। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, ধন্যবাদ। আমার প্রভু বন্যভূষণে ভূষিত এবং বংশী বাদন করিতে করিতে সখা গোপাল দিগের সহিত বনে বনে গোচারণ করেন। ভুল বলছি, করিতে করিতে সখা গোপ বালক দিগের সহিত বনে বনে গোচারণ করেন। আর তিনি অতিশয় বিলাস লম্পট বলিয়া গোপাঙ্গনাদিগের সহিত সতত বিহার করেন এবং সাধারণ লোকের মতো ধর্মাদিও অতিক্রম করিয়া থাকেন। তাৎপর্য সহজ তো, আমি এমনি সংক্ষেপে বলে দিচ্ছি বিষয়টা। তিনি কেন ভেবেছেন যে তার মদন গোপাল আর এই শ্যাম কান্তি বিশিষ্ট চতুর্বাহু নারায়ণ, যার বিশাল বক্ষ, এই এক নয়। কারণ প্রভু হচ্ছে বন্যভূষণে ভূষিত, আমার মদন গোপাল হচ্ছে বন্য ভূষণে ভূষিত, অর্থাৎ বনমালা গলায়, কোমরে সিংহে গুজা, হাতে বংশী, এক হাতে যষ্টি, গোপালকাদিকে নিজ সহিত বনে গোচরণ করেন। তিনি অতিশয় বিলাস লম্পট, সমস্ত গোপাঙ্গ আদির সঙ্গে নানা রকম বিহার রাসলীলা করে থাকেন। সাধারণ লোকের মতো ধর্ম আদি আচরণ করেন, প্রণাম করেন, হ্যাঁ, পিতা জুতো মাথায় করে বহন করে নিয়ে যান, সাধারণ মানুষের মতো আচরণ করেন। ইনি কখনো জগৎ গরুদেবের পিঠের উপরে তার শঙ্খ চক্র গলাবদ্ধধারী নারায়ণ নীলাবর্ণের বিশাল বড় বক্ষ, সারা অঙ্গে তার অলঙ্কারে ভূষিত। গোপাল সাধারণ বালক, হ্যাঁ, বনমালা তার গলায়, মাথায় মস্তকে ময়ূরী, কিন্তু উনি তো নানা রকম অলঙ্কারে ভূষিত। আর আমাদের
এজন্য বলছে পরদার পরিহারাদি সাধুগণের ধর্ম তিনি সাধারণ লোকের মতো লঙ্ঘন করেন। প্রভু জগদীশ্বরতা সঙ্গত হারাই হইতেছে না, যদিও সাধুগণের উপাস্য এই গোপালের বংশীমুখাদি সাম্যের দ্বারা জগদীশ্বরতা সম্ভব হয়, তথাপি গোচারণাদি বিশেষত ধর্ম ব্যতিক্রমাদি দ্বারা কদাচ আমার প্রভু জগদীশ্বরতা সম্ভব হয় না। অর্থাৎ জগদীশ্বর যদি হয় পাচনীয়তে রাখাল সাজবে কেন? হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এমনকি যদি হাতে পাচনে দিয়ে দেওয়া হয়, আর যদি ওনাকে গরু চারণে পাঠানো হয়, প্রধানমন্ত্রী ঠিক যিনি জগতের ঈশ্বর তিনি কিভাবে বনফুলের মালা গলায় দিয়ে খালি পায়ে পাঁচজনীয় সখাতের সাথে গরু চড়াতে যাবে? কেন সখাতের সাথে বসে জগদীশ্বর হতে পারেন না? যদিও এই মথুরাবাসী বা ব্রাহ্মণ বৈষ্ণবগণ সাধুগণ তাকে গোপাল দেব রূপে সেবা করছেন, কিন্তু তিনি জগদীশ্বর হতে পারেন না। কালকে হচ্ছে প্রভু 29 তারিখ। তাই বলছেন এখানে আসলে পড়ার অনেক কিছু ছিল বোঝার, লাইন বাই লাইন পড়লে আপনারা বুঝতে পারবেন না। শুধুমাত্র 87 পৃষ্ঠার নিচের প্যারাটুকু খেয়াল করেন, 87 পৃষ্ঠার নিচের প্যারা। এদস্থলে ব্রাহ্মণের উপাস্যদেব শ্রী মদন গোপাল এবং তাহার লীলাস্থান মাধুর্য ভূমি শ্রী বৃন্দাবন। কাজে তিনি ঐশ্বর্য পুষ্ট শ্রী ভগবানের ঐশ্বর্য দত্তক ভাব ধারণা করিতে পারেন নাই। এর জন্য বলিয়াছেন আমার প্রভু জগদীশ্বর নহেন। বৃন্দাবনে ঐশ্বর্য পুষ্ট নাকি মাধুর্য পুষ্ট? কোনটা বৃন্দাবন? কৃষ্ণ প্রভু শ্রী বৃন্দাবন কি ঐশ্বর্য পুষ্ট না মাধুর্য পুষ্ট? মাধুর্য পুষ্ট। হ্যাঁ, বৃন্দাবন হচ্ছে মাধুর্য পুষ্ট। কিন্তু নারায়ণ কি বিষ্ণু নারায়ণ বা বিষ্ণু লক্ষ্মী দেবীর প্রতি তিনি কি ঐশ্বর্য পুষ্ট না মাধুর্য পুষ্ট? বৈকুণ্ঠ ঐশ্বর্য পুষ্ট। এই জন্য নারায়ণ আর আমার এই বনমালা গলায় দিয়ে রাখাল ছেলে কখনো জগদীশ্বর হতে পারে না। জগদীশ্বর যদি হতে হয় তাহলে বৈকুণ্ঠপতি ঐশ্বর্যশালী ঐশ্বর্য পুষ্ট নারায়ণই হচ্ছে জগদীশ্বর। ওনার বর্তমূল ধারণা হয়ে গেল এটাই। আসলে যারা কৃষ্ণের সম্পর্কে যাদের ধারণা নেই, যদি দেখেন যে কৃষ্ণ নন্দমহারাজের জুতো মাথায় করে নিয়ে আসছেন, মধুসূদনের গলার মধ্যে থেকে হাত ঠেলে দিয়ে তার মা কি পাঠাইছিল সেটা গালের থেকে নাল জল সব বের করে মুখে পুরে দিচ্ছেন, এটা যদি আপনি আমি দেখি সাধারণ, তাহলে কি ভগবান মানবো? ব্রহ্মাতাই মোহিত হয়ে গেছিল এই দৃশ্য দেখে। ব্রহ্মাতাই কৃষ্ণকে ভগবান বলে মানতে রাজি ছিল না। কোনে একজন দরিদ্র ব্রাহ্মণ সম্ভব কৃষ্ণকে ভগবান বলে মনে করা? অত সহজ নয়। তিনি যে মনুষ্য নররূপ ধারণ করে যে নররূপে লীলা করছিলেন, তাতে তাকে ভগবান বলে ব্রহ্মাতাই মানতে পারেননি, ঠিক কিনা? তাহলে যে বিপ্রবর ব্রাহ্মণ যে মানতে পারছে না, এটা কি অস্বাভাবিক কিছু? আরে আমাদের এই সমাজে কোটি কোটি মানুষ এখন কৃষ্ণকে ভগবান বলে মানতে নারাজ। এই সনাতন ধর্মের লোকেরা, এই অখাদ্য লোকেরা, এই বর্বর মূর্খ হ্যাঁ নরধমের এখনো কৃষ্ণকে ভগবান বলতে রাজি নয়। বিপ্র ব্রাহ্মণ দরিদ্র ব্রাহ্মণ তো তাদেরই একজন ছিল নাকি? আর তার যুক্তি ছিল সরল সাধারণ যুক্তি কি, যে তিনি ছিলেন মাধুর্য পুষ্ট, বনমালা গলায়, হাতে বংশী, কমলের শিঙা, হ্যাঁ গজমালা, গজগুঞ্জা কি গুঞ্জামালা ইত্যাদি ভাবে সাজ্জিত ছিলেন বনভূষণে। কিন্তু জগদীশ্বর কেন এই যে বনের ফল করতে
তিনি বলবেন হীরা জহরত মণি মাণিক্য খচিত অলংকার পরিধান। 78-79। হরে কৃষ্ণ করব প্রভু। নেটওয়ার্কের করতে বললেন তো উনি মাতাটি পড়েন। হরে কৃষ্ণ। দেবা প্রভাবাত আনন্দমস্য ওপি আরাধনে নবে জহম কদাপি এনম এতৎ মন্ত্র জপং নচা। এবং পূর্ববৎ মন্ত্রম তম জপম নির্জনে নির্জাম দেবম সাক্ষাৎ ইব ইচ্ছেত ততম সংঘ প্রভাববত। অনুবাদ। পরন্তু আমার প্রভু জগদীশ্বর তা লক্ষণ প্রকাশ না পাইলেও দেবীর প্রভাবেই আমি তাহার আরাধনায় আনন্দ লাভ করিয়া থাকি। অতএব আমি কখনো এই প্রভুকে বা এই মন্ত্র জপকে ত্যাগ করিব না। এই প্রকারে 79 এই প্রকারে কৃত নিশ্চয় হইয়া ব্রাহ্মণ পূর্ববৎ নির্জনে বসিয়া নিজ মন্ত্র জপ করিতে লাগিলেন। সাধু সঙ্গের প্রভাবে শুদ্ধ চিত্তে মন্ত্র জপ করিতে করিতে তিনি মন্ত্র দেবতাকে সাক্ষাৎ দর্শনের ন্যায় দেখিতে লাগিলেন। হরে কৃষ্ণ। তাহলে কি হলো বিষয়টা? আমার প্রভুকে যদিও জগদীশ্বর মনে না হতে পারে, জগদীশ্বরত্ব প্রকাশ না পাইলেও দেবীর প্রভাবে আমি তার আরাধনায় আনন্দ লাভ করিয়া থাকি। ধরেন আপনি একটা মিষ্ট ফল আপনার সামনে আছে, কিন্তু ফলের নাম জানেন না, ফলের পরিচয় জানেন না, কিন্তু ফলের স্বভাব কি পরিবর্তন হবে? আপনার মতো করে ফল হয়ে যাবে না। ধরেন আপনি টক পছন্দ করেন, আপনার সামনে একটা মিষ্টি আপেল আছে, আপনি আপেলের নাম জানেন না, আপনি যদি সে আপেল খেতে থাকেন তাহলে আপেলের স্বভাব চরিত্র যে মিষ্টতা সেটা পাবেন, নাকি আমের মতো টক মানে হয়ে যাবে আপনার জন্য? আমের মতো টক হয়ে যাবে না, আপেল আপেলের মতোই থাকবে, এটা আপনি চিনতে পারেননি। যদিও দরিদ্র ব্রাহ্মণ তার এই জাতীয় শিক্ষা না থাকার কারণে, কৃষ্ণ সম্পর্কে ধারণা না থাকার কারণে তিনি মদন গোপালকে জগদীশ্বর বলে মনে করতে পারছেন, কিন্তু যেহেতু তিনি জগদীশ্বর তার নাম জপ করে তিনি কিন্তু সত্যিকার আনন্দ লাভ করছেন। মানে সেই যদিও তিনি আম মনে করছেন আপেলকে, আপেল চেনে না তাই আমও চেনে না, আম সম্পর্কে একটু ধারণা হয়েছে তাই আপেলকে যখন আম মনে করছেন, কাঁচা আম ঝড়ে পড়া কাঁচা আম মনে করছেন, তখন উনি কাঁচা আমের স্বাদ উনি জানেন, কিন্তু আপেলের স্বাদ উনি জানেন না। তাই কাঁচা আম যখন খাচ্ছিল, আপেল যখন কাঁচা আম মনে করে খাচ্ছিল, কিন্তু প্রকৃত খাওয়ার সময় তার আপেলের টেস্টই তিনি পাচ্ছিলেন। অর্থাৎ যদিও তিনি মদন গোপালকে ভগবান বলে মেনে নিতে পারছিলেন না, জগদীশ্বর বলে, তবুও যেহেতু মদন গোপাল জগদীশ্বর কিনা, তাই জগদীশ্বরের মন্ত্র জপ করার সময় তার কিন্তু আনন্দ লাভ হচ্ছিল। তাছাড়া আরো শুদ্ধ ভক্তদের সাথে নাম জপ করা বলে, দেখুন এখানে একটা সুন্দর শিক্ষণীয় বিষয়, একাকী আমার নাহি পায় বল হরি নাম সংকীর্তনে। অর্থাৎ একা একা একটা গাছে করে বসে জপ করা, ছাদে বসে জপ করা, ঘরে বসে জপ করা, আর শুদ্ধ শুদ্ধ সাধু ভক্তদের সঙ্গে জপ করার মধ্যে অনেক পার্থক্য। যেহেতু মদন গোপালকে ভগবত জগদীশ্বর মনে হচ্ছিল না, তাহলে আমরা হলে কি করতাম? যদি মনে করি কৃষ্ণ ভগবান না, তাহলে আমরা সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো না কৃষ্ণকে, দিয়ে হরিচাঁদ ঠাকুরকে গ্রহণ করবো না, বা সৎসঙ্গের অনুকূল ঠাকুর গ্রহণ করবো না। পরম পূর্ণ ব্রহ্ম মরা গুরু বাঁচাইছে, তাহলে আমরা কোনটা গ্রহণ করবো? ওইটা নাকি এই মদন গোপাল তার মানুষের মতন আলোচনা মেলা করছে, ব্রজের মেয়েদের সাথে দুষ্টমি করছে, তাকে
ছেড়ে আমরা ওটা ধরতাম কিনা, কিন্তু যেহেতু তিনি কৃষ্ণকে ভগবান মানতে পারছেন না, কিন্তু কৃষ্ণ নাম করে টেস্ট পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন, তাই তিনি প্রতিজ্ঞা করলেন আমি কখনো যে কোনো অবস্থায় আমি আমার প্রভুকে বা এই জপ মন্ত্রকে আমি কখনো পরিত্যাগ করব না। একটা সুন্দর সিদ্ধান্তে তিনি অলরেডি উপনীত হয়ে গেছেন। এই জন্য সাধুবাদ জানাই আমরা সেই মূর্খ ব্রাহ্মণকে, যে আর যাই করুক তিনি নাম ছাড়েনি। এখান থেকে আমাদের শিক্ষা নিতে, আমরা যে কোনো পরিস্থিতিতে কখনো নাম ত্যাগ করব না। এইখানে চরম শিক্ষাটা আমাদের এখান থেকে গ্রহণ করতে হবে, ঠিক আছে? আর কি বলছেন এখানে, সাধুগণের প্রভাবে, শুদ্ধ শুদ্ধ ভক্তদের প্রভাবে নির্জনে তিনি যখন ওই সিদ্ধান্ত নিলেন যে আমি নির্জনে বসে এখানে আমার গোপাল মন্ত্র জপ করব, তিনি নির্জনে বসে জপ করতে লাগলেন এবং অনেক সাধু সন্তদের সংস্পর্শে এসে জপ করার ফলে তার শুদ্ধ চিত্তে মন্ত্র জপ করতে লাগলেন, চিত্ত শুদ্ধ হলো। তাহলে মন্ত্র জপ করতে করতে তিনি তার আরাধ্য ভগবান মন্ত্র দেবতাকে সাক্ষাৎ দর্শনের ন্যায় দেখতে পাচ্ছিলেন, তার প্রভু তার সামনেই আছেন, তার স্বরূপ দর্শন করতে পাচ্ছিলেন। কারণ কি, তার মধ্যে অনেক পিউরিটি এসে গেছে, শুদ্ধতা এসে গেছে। আমরা সারাদিন জপ করবো, বক করবো, মোবাইল টেপবো, আমরা কখনো ভগবানকে সামনে দেখতে পাবো না। চিত্রপট থাকবে, বিগ্রহ থাকবে, তাই ভগবান মনে হবে না আমাদের। কিন্তু যখন আপনি শুদ্ধ ভক্তের সঙ্গে স্পর্শে গিয়ে নিরন্তর নিষ্ঠা ভক্তি সহকারে যখন আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন, আপনার মন্ত্র দেবতা ভগবান শ্রীকৃষ্ণ আপনার সম্মুখে ঘুরে বেড়াবেন, আপনি দর্শন করতে পারবেন, যেমন পাচ্ছেন এই মূর্খ ব্রাহ্মণ। এই জন্য আমাদের জবের কোয়ালিটিটাও কিন্তু চেঞ্জ করতে হবে, আমার মতো হলে হবে না। এক হাতে জপমালা, এক হাতে মোবাইল, কখনো কৃষ্ণ দর্শন হবে না। হবে যদি ভিডিও কলে আমাদের কৃষ্ণ সেন প্রভু কথা বলে, তাহলে কৃষ্ণ সেন প্রভু দর্শন হবে, কিন্তু ব্রজের কৃষ্ণের দর্শন হবে না। মোবাইল যদি দেখে দেখে জব করেন, তাহলে আমাদের সুখনগরের কৃষ্ণ সেন প্রভুর দর্শন হবে। ওই ব্রাহ্মণের মতন মদন গোপালের দর্শন হবে না। একটাই ত্রুটি আমার, কি এক হাতে মোবাইল, এক হাতে জপের মালা, ঠিক আছে তো? সাধুরা সাবধান হয়ে যাবেন, আমার মতো যেন পস্তাবেন না। শ্লোক নম্বর 80। পড়েন কেউ? আবদ আনন্দ মৃদুম অস্মানি করিষ্যতি বৃথা অয়ম অনুকলপি সমালক্ষ্য শোচতি। স্বভাবত তিনি কখনো কখনো আনন্দ মূর্ছা প্রাপ্ত হইতে লাগিলেন, এবং কিয়ৎকাল পরে মূর্ছার অপগম হইলে যৎকাল অতিক্রম জন্য শোক প্রকাশ করিতে লাগিলেন। খুব কঠিন অনুবাদ, কিন্তু অনেকেই বুঝতে পারেনি, আমি বুঝতে পারছি। কিন্তু আমিও কিছুটা ছাত্র শিবির নেতা আব্দুল্লাহ মাহমুদ ডাকসু এবং সাংবাদিক নেতৃবৃন্দের উপর হামলার বিচার চেষ্টা করবো, তাহলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। তদন্তর কোন সময়ে সেই ব্রাহ্মণের আনন্দ মূর্ছা, অর্থাৎ সর্বেন্দ্রিয়ের বাহ্যবৃত্তি নিবৃত্তি রূপ সৎ সমাধি দশা উপস্থিত হইতো, মানে সেই নির্জন স্থানে জপ করতে করতে আনন্দ সাগরে ভাসতে ভাসতে কখন তার বাহ্য জ্ঞান হারিয়ে ফেলতেন। কিন্তু ইহা তথাদি আলোচনার সম্মত নহে। কিয়ৎকাল মূর্ছার পরে আবার যখন তিনি নিজের চেতনা ফিরে পেতেন, তখন এই যতক্ষণ মূর্ছা ছিলেন ততক্ষণ তার জপ করতে পারেননি।
সেই কারণে তিনি আবার শোক প্রকাশ করতেন যে আমি এতক্ষণ কত মালা জপ করতে পারতাম, আমি কেন জব করতে পারলাম না, এতক্ষণ কোথায় ছিলাম, আনন্দ করতে করতে আমি অজ্ঞান হয়ে গেছি। আর কতক্ষণ আমি অজ্ঞান ছিলাম জানি না, আমার এই সময়টুকু আমি আমার প্রভুর মন্ত্র জপ করতে পারিনি, এই জন্য তিনি শোক প্রকাশ করতেন। তাহলে দেখেন কোথায় ছিল বিপ্র ব্রাহ্মণ আর কোথায় চলে এসেছেন, যে এখন তিনি জপ করতে করতে কৃষ্ণকে দর্শন করতে পারছেন। তিনি মদন গোপালকে দর্শন করতে পারছেন। এবং মূর্ছা যাচ্ছেন মূর্ছা যেমন অষ্টসাথী বিকার হওয়া, বিকার হচ্ছে, আবার বিকার থেকে যখন তার চেতনা ফিরে আসছে তখন তিনি ভাবছেন আমি যে এতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম, এই সময় তো আমার জব করা হয়নি, কত মালা না জব করতে পারতাম এতক্ষণ। হ্যাঁ, অদ্বৈতবাবু ফোন দিয়ে আমার ডিস্টার্ব করে দিল, এতক্ষণ আমার 2 মালা জব হয়ে যেত, এরকম ভাবটা, ঠিক আছে। ব্রাহ্মণ কিন্তু একটা প্ল্যাটফর্মে পৌঁছে গেছে নাকি, ভালো একটা জায়গায় পৌঁছে গেছে, আমাদের থেকে ভালো জায়গায় পৌঁছে গেছে নাকি কৈলাস বাবু? তাহলে ব্রাহ্মণ কি আমাদের আগে জব করে না আমরা ব্রাহ্মণের আগে? আমরা সিনিয়র না ব্রাহ্মণ সিনিয়র? আমরা যেটা মনে করে থাকি, জপে তপে শিক্ষা দীক্ষায় আমরা সিনিয়র না? ব্রাহ্মণ তো কয়েকদিন বাড়ি থেকে বেরোইছে, কামাখ্যায় গিয়েছিল, আর এই কি দেখি করে এখন সে কৃষ্ণকে দর্শন করার সুযোগ পেয়েছে। কয়দিনের মধ্যে? বেশি দিন হয়েছে, মাত্র 80টা শ্লোক পড়তে পড়তে ব্রাহ্মণ কৃষ্ণ দর্শন হচ্ছে। আর আমরা হাজার হাজার শ্লোক পড়েও কৃষ্ণকে দর্শন করতে পারছি না, হাজার হাজার মালা জপ করেও কৃষ্ণ দর্শন হচ্ছে না, স্মৃতি হচ্ছে না, আমার মূর্ছা যাচ্ছে না, অষ্টতে বিকার হচ্ছে না। কেজন আবার কৃত্রিম ভাবে পড়ে দেয় না মাতাজির সামনে, অষ্টতে বিকার মনে হয়, তাহলে কিন্তু হরিদাস ঠাকুরের মতন হবে। হ্যাঁ, পিটানি খাবেন কিন্তু, পিটানি তখন। এই জন্য কারো নকল করা যাবে না, অনুকরণ করা যাবে না। মনে আছে হরিদাস ঠাকুরের আবিষ্ট হতে দেখে একজন লোক যশখ্যাতি প্রতিষ্ঠার জন্য নকল ভাবে তিনি মূর্ছা গিয়েছিলেন, আর এটা বুঝতে পেরে সেই সাপুরিয়া বৈদ্য তাকে দারুণ ভাবে প্রহার করে তার ছুটানি ছুটিয়ে দিয়েছিলেন মূর্ছা ভাব, মনে পড়ে? আমরা যেন কেউ কৃত্রিম ভাবে, আমরা যে গরমের কথা বলছি, গরমটা আসলে হচ্ছে কেন? আপনারা জানেন যে আল্লাহ তাআলার একটা সুন্নত আছে, সেটা হচ্ছে যে প্রতি বছর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে রোদের তাপে যে পরিমাণ পানি জলীয় বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, আমি অপারেশন অনুকরণ করার চেষ্টা কালেও না করি। 81-82 নম্বর শ্লোক। মুকুল নন্দী আছে নাকি? মুকুল নন্দী, হরে কৃষ্ণ। হ্যাঁ বাবু, পাবো বলো। মন্দির আছে। উপদ্রব অয়ঙ্ক একটু পরে বাবু। যেহেতু আমার জব সমাপ্ত না হইতে হইতেই রাত্রিতে আসিয়া উপস্থিত হইল, নাকি আমার নিদ্রা ভিড় হব অথবা ভূতা ভিড় হব, অহো আমার এর কি স্বভাব যে এতাদৃশ শোকের স্থলেও হৃদয়ে সুখ উৎপত্তি হইতেছে। ও আসলে বুঝতে পারছে না ওর কি হচ্ছে, অষ্টসাথী বিকারটাকে ও বিষ্ণু মনে করছে। এই যে কৃষ্ণের ভাবে ভাবিত হয়েছে, যে আনন্দ লাভ করছে, সুখ লাভ করছে, এটাকে তিনি উৎপাত মনে করছে, কারণ তার এখনো সন্ধ্যা এসে গেল, কিন্তু আর নির্দিষ্ট সংখ্যক জব এখনো শেষ হয়নি। আচ্ছা, যদি আমাদের জব কালে 4 মালা জব হয়ে গেছে, এই সময় যদি এরকম আমরা মূর্ছা যাই, বা ভাব আদর্শ এমন ভাবে হয় যে কৃষ্ণ আমার সামনে রাধারানী হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, রাধারানী কদম ফুল চাচ্ছে, আর কৃষ্ণ সেই রাধারানীকে কাঁধে চড়িয়ে কদম ফুল গাছে উঠাই দিছে, আর রাধারানী বাম হাত দিয়ে কদম গাছ ধরে ডাল ধরে, বাম হাত দিয়ে কদমের ডাল ধরে বাম হাতে কদম্ব ফুল তুলছেন, এমন সময় কৃষ্ণ বুঝে পড়েছেন
আর রাধারানী পড়ে যাওয়ার ভয়ে ডাল দুই হাতে ফুল ফেলে দিয়ে ওই দুই হাতে কদম গাছের ডাল ধরে ঝুলতেছেন আর চিন্তা ভাবনা করছেন পড়ে যাব মরে যাব। এরকম দৃশ্য যদি আপনার জপতলে এসে যায় আর আপনার যদি মূর্ছা যান তাহলে আপনার কেমন অনুভূতি হবে যে রাধারানী কৃষ্ণের কান্দে ছেড়ে কদম ফুল পাড়তে গিয়ে এখন ফেসে গেছেন কেন? কৃষ্ণ দুষ্টান করে টপ করে বসে পড়েছেন মাটিতে। আর রাধারানীর কানের থেকে কৃষ্ণের কানে থেকে রাধারানীর পা সরে গেছে। আর রাধারানী বাঁচার জন্য ফুল দুটা যেমন তখন দুই হাতে সেই কদমের ডাল ধরে ঝুলছেন আর চিৎকার করছেন আমি পড়ে যাব কৃষ্ণ কৃষ্ণ বাঁচাও বাঁচাও। তাহলে কি এটা কি দুঃখের জবের থেকে এটা আনন্দের কিনা? এটা দেখতে গিয়ে আপনার আটমালা জব করতে পারলেন না, কোনটা ভালো? আটমালা জব করার জন্য আফসোস করা ভালো নাকি কৃষ্ণের যে লীলাটি দর্শন করলেন এই লীলাটি ভালো? এরকম ভাব কি আমাদের মধ্যে আসে মাঝে মাঝে? আসে ভাব দুই মেলা জব করতে করতে এর পাশে ঝুলতে থাকি আমরা, এই ধরনের মূর্ছা যায় আর কি। জপ মালা হাতে কখন পড়ে গেছে টের পাইনি, ঘুম এসে গেছে, হয় না এরকম? এই দারিদ্র ব্রাহ্মণ এটাকে উপদ্রব হিসেবে গ্রহণ করলেন যে কি মহাবিঘ্ন ঘটছে আমার জীবনে, এমন উপদ্রব কেন জন্মিল? যেহেতু মানে আজকে আমার জব সমাপ্ত না হইতে এই সংসদের কি আমি করছিলাম সারাদিন, আমি তো জবেই ছিলাম, কিন্তু আমার কি বিঘ্ন ঘটলো, কি উপদ্রব ঘটলো যে আমি সন্ধ্যা হয়ে গেছে এখন জব শেষ করতে পারলাম না। আসলে বিপ্লব ব্রাহ্মণ যে কখন মূর্ছা গেছেন আর কখন চেতনা ফিরে পেয়েছেন এটা তিনি বুঝতে পারেননি। হ্যাঁ, যে কারণে এমন সময় চেতনা ফিরে পেয়ে দেখে তার জব করা আজকে হয়নি, কখন যে 16 মালা জব শেষ হবে সে বুঝতে পারছেন। তারপরও সে একটা সুখ উৎপত্তি হচ্ছে তার ভিতরে, তার হৃদয়ের স্থলে এক ধরনের সুখ উৎপত্তি হচ্ছে, মানে উৎপাদন হচ্ছে, সুখ হচ্ছে, আনন্দ হচ্ছে, এটা তিনি উপলব্ধি করতে পারছেন। তা আপনি যতই যতই আপনি আনারসকে তেঁতুল মনে করে খান না কেন, আনারস মিষ্টি লাগবে। যদিও এখনো বুঝতে পারছে না বিপ্র ব্রাহ্মণ যে মদন কুবল জগদীশ্বর এখনো কিন্তু বুঝতে পারছেন না। কারণ কি মধুসূদনের গালে থেকে কেন কেড়ে খাবে ভগবান? তার খাওয়ার অভাব? কেন সে একজন কোটি কোটি ব্রহ্মাণ্ডের মালিক হয়ে গোচারণে যাবেন, প্রকৃতি খাবার বেঁধে নিয়ে কেন গোচারণে যাবেন? এই সমস্ত কারণে মদন গোপালকে দর্শন করছেন বটে, মূর্ছা যাচ্ছেন বটে, আনন্দ ভগবান বলে মেনে নিতে পারছেন না। এই যে মূর্ছা যাওয়াটাকে তিনি বিঘ্ন মনে করছেন। ভগবান আমাদের বেলা যদি এতটুকু হতো আমরা খুশি হয়ে যেতাম কিনা? অনেক সুন্দর একটা জায়গায়, ভালো লাগছে আপনাদের এই ব্রাহ্মণের এত সুন্দর প্রাপ্তি অল্প দিনের মধ্যে। আর আমরা দীর্ঘকাল 12 বছর 14 বছর দীক্ষা পেয়েছি, 16 বছর দীক্ষা পেয়েছি, কিন্তু আমাদের আমরা ভাব কেন আসছে না? এই জন্য আমাদের অনুতাপ করা উচিত, অনুশোচনা করা উচিত, পুরো ভক্তি লাইফ, ডেভোটিস লাইফ রিয়ালাইজেশন করা উচিত যে আমি কেন 14-15 বছর তপস্যা করে সাধন ভোজন করে কেন আমার কৃষ্ণ আবেশ হয় না, কেন আমি কৃষ্ণকে দর্শন করতে পারি না, আমার মূর্ছা ভাব হয় না, কেন আমি অন্যমনস্ক হই না, কৃষ্ণের প্রতি আমার কেন মতি জন্মায় না? এর জন্য আমাদের সাধন ভোজনটাকে রিয়ালাইজেশন করা উচিত। ঠিক আছে তো নাকি 2200 টাকার তুলসী মালা গলায় দিয়ে বিশাল বড় বড় তিলক করে সাদা চকচকে পাঞ্জাবি পায়জামা পরে গলায় একটা মিশনের কবচ ঘুরিয়ে হাতে 4 পাটি প্রিন্ট করা তো জবের মালা নিয়ে মা হাতা উঁচু করে বাম হাতে একটা মোবাইল নিয়ে আই এম এ ডেভোটি জব স্কার্ট অন, এরকম মনে হয় কিনা? ইসকনের ভক্ত মানে বিশাল ব্যাপার স্যাপার, এরকম মনে হয় না তো?
চাউমিন, পিজা, পাস্তা, রাস্তার খাবার কোনোটাই ইসকনের ভক্তরা বাদ দেয় না। গাজর, মূলো, হ্যাঁ, লাল শাক, বিটকপি, বরান গাবাই দিচ্ছে। জব করছে, মোবাইলে কথা বলছে, জব করছে, গল্প করছে, জব করছে, টেলিভিশন দেখছে। তাহলে কি করে যে জব করতে করতে টেলিভিশন দেখে, স্টার জলসা, জি বাংলা দেখে বা মুভি দেখে কিংবা ফেসবুক কাটে, সে কি দর্শন করবে? চোখ বন্ধ করে জব করার সময় আগে যাচ্ছে রাস্তা দিয়ে, অমিতাভ বচ্চন পিছন পিছন যাচ্ছে, এটা মনে হবে কিনা যে একটু আমি মুভিতে গেছি? একটু মুভি দেখলে কি হবে, এরকম মনে হবে কিনা? এই জন্য আমাদেরকে সংশোধন হতে হবে। এই বিপ্লব ব্রাহ্মণ এত তাড়াতাড়ি কৃষ্ণকে দর্শন করছে, মথুরায় চলে গেছে। আর আমাদের এমনও আছে এখানে যে 10 বছর সাধন মদন করা হয়ে গেছে, এখন মথুরা তো দূরের কথা, মায়াপুর যাওয়া হয়নি, আছে না? তাহলে আমাদের সাধনের বল আর বিপ্লব ব্রাহ্মণের সাধনের বলে আমাদের পার্থক্য আছে কি নেই? এটা সবসময় পার্থক্য করবেন, নিজের অবস্থান সবসময় যাচাই করবেন, এরাই তার পরম সুযোগ। কত নম্বর শ্লোক হলো? 83 নম্বর শ্লোক। শোনা, এখন 83 নম্বর শ্লোক হবে, তাই তো? এখন তো রাত হয়ে গেল, সারাদিন বিপ্লব ব্রাহ্মণের জব শেষ হয়নি, কিন্তু কাজের কাজ হয়েছে। হৃদয়ে অনেক আনন্দ পেয়েছেন আজকে। কেন? কাকে দর্শন পেয়েছেন উনি? মদন গোপালকে দর্শন করেছেন জব করতে গিয়ে। নিদ্রান মাধবে নেদম সমাদিষ্ট শশান্তনম। তো একদা ওই ব্রাহ্মণ পূর্ববৎ শোক করিতে করিতে ভোজন কৃত ভোজন না করিয়াই নিদ্রিত হইলেন। স্বপ্নে শ্রী মাধব আসিয়া তাকে সান্ত্বনা সহকারে আদেশ করিলেন। বাহ! তিনি জব শেষ করলেন কোন রকম করে। কেন তার জবে বিঘ্ন ঘটলো, এই কেন তিনি অজ্ঞান হয়ে গেলেন, তিনি কেন মদন গোপালকে দর্শন করলেন, জব শেষ তার তিনি জবটা শেষ করাকে তিনি কাজ মনে করতেন, আসল ধর্ম মনে করতেন জব শেষ করাকে। আমরা যেমন 16 মালা জব শেষ হয়ে গেলে হাত ছেড়ে বাঁচলাম রে বাবা, আজকের মতো তো বাঁচলাম, জব গুলারা ছুড়ে ফেলে দিয়ে বলি কিনা, আজকের মতো বাঁচা গেল, 16 মালা জব হয়ে যায়। কি যে প্রভুপাদ আদেশ দিয়ে গেল, এই 16 মালা জব করা কি সম্ভব? যাক, জানাতনা ভাবে 16 মালা জব শেষ করলাম, আজকের মতো বাঁচা, এরকম যদি মনে করতো ব্রাহ্মণ, তাহলে কিন্তু আজকে তিনি এত শোক তার হতো না। তিনি 16 মালা জব করাটাকে তিনি তার ধর্ম মনে করে গেছেন, এবং তিনি যে কোনো পরিস্থিতিতে মায়া এসে আঘাত করেছে কাশী ধামে, তাও তিনি জব ছাড়েননি। এই জবটা ছিল এই ভক্তের কাছে রক্ষা কবচ স্বরূপ। কিন্তু আমাদের কাছে জপের মেলা গলার কাটা মনে হয় নাকি মাঝে মাঝে, এই 16 মালা জপ কখন আর বানে, মাঠে ধান কাটা, ব্যবসা বাণিজ্য, নানা রকম ঝামেলা। কিন্তু বিপ্লব ব্রাহ্মণের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, মাথায় রাখবেন। হ্যাঁ, তিনি শোক করতে করতে না খেয়ে ঘুমিয়ে পড়লেন। কেন? তার নির্দিষ্ট সংখ্যক জব আজকে শেষ হয়নি। তিনি যখন নিদ্রা গেলেন না ভোজন করে, তখন ভগবান মাধব তাকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বপ্নে তাকে আদেশ করলেন। যেমন হরিদাস ঠাকুর নির্দিষ্ট সংখ্যা 3 লক্ষ নাম জপ করতে যেদিন পারতেন না, সেদিন উপবাস করতেন। আসলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, নতুন ভক্ত যারা আছেন, 16 মালা জপ যদি আপনি প্রতিদিন না করতে পারেন, তাহলে বুঝবেন যে আপনি দোকান থেকে বাকি খাচ্ছেন। 16 মালা 20 মালা জপ যদি করে না খেতে পারেন, না ঘুমাতে পারেন, মনে করলেন আজকে আপনি দোকান থেকে বাকি খেলেন, দোকানে আপনার দিনা বাড়লো।
এ থেকে অনেক কিছু বুঝে নেওয়া যায় কিন্তু, ঠিক কিনা? তা আমরা দেখি মাধব এসে কি বলছে, একটু দেখি স্বপ্নে মাধব কি বলছে একটু দেখে, তারপরে আমরা আজকে, আর যেহেতু পারণ একদিন অনেকের ব্যস্ততা আছে, 84-85 নম্বর শ্লোকের মাধ্যমে দেখি মাধব কি বলছেন স্বপ্নে এসে। হ্যাঁ, পড়বেন কেউ? 2 লাইনের শ্লোক আমাদের মুকুল প্রভু যখন পড়ে তখন মাঝখানে বিরাম হয় না মুকুল, 4 লাইনের শ্লোকের শুরু হয়ে যায় একটা না। এই জন্য বাবা একটু খেয়াল রাখবে, যখন 2 লাইনের শ্লোক পড়বে তখন মাঝখানে ভেঙে নিয়ে পড়বে, থেমে যাবে। আর তোমার যেটা হয় সেটা 4 লাইন শ্লোক বললে 1 লাইন একদমই পড়ে যেতে হবে, তখন উদারা থেকে শুরু করতে হবে, উদার থেকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মানে শুরু হবে 0 থেকে 100% উঠে গেলে আবার শেষ হবে 20-তে এসে। কিন্তু থার্ড পার্ট পড়ার সময় 50 থেকে 70 থেকে চাপ খাবে, অর্থাৎ সর্বোচ্চ চাপটা। বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্য ভক্তই নমো নমঃ। বুঝা গেল? বিপ্র বিশ্বেশ্বর সনস্বর বাক্য মোমাপতি যমুনা তীর মার্গেন কচ্ছি বৃন্দাবনম ব্রজ তত্র সাধারণম হর্ষম লপ্স্যে মৎপ্রসাদত বিলম্বনম পতিপুত্রাপি মা পুরুষ পতঞ্চন। ধন্যবাদ। পড়েন একজন। হরে কৃষ্ণ। হে বিপ্র, তুমি উমাপতি বিশ্বেশ্বরের বাক্য স্মরণ করো এবং যমুনা তীর পথে সেই শ্রী বৃন্দাবন গমন করো। সেখানে আমার প্রসাদে অসাধারণ আনন্দ প্রাপ্ত হইবে। তুমি কোথাও পথে কোনো প্রকার বিলম্ব করিও না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে প্রমোশন হলো, ব্রাহ্মণের প্রমোশন হলো। কামাখ্যা থেকে, কামরূপ কামাখ্যা আসাম থেকে গঙ্গাসাগর, গঙ্গাসাগর থেকে ত্রিবেণী, ত্রিবেণী থেকে কাশী, না হ্যাঁ কাশী, কাশী থেকে মথুরা, মথুরা থেকে প্রমোশন পেয়ে এখন কোথায় যাচ্ছেন? বৃন্দাবনে, যা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। তিনি বৃন্দাবনে পৌঁছে গেলেন, তার গ্রেড চেঞ্জ হচ্ছে। তিনি 1, 2, 3, 4, 5 ক্লাস শেষ করে এখন বৃন্দাবনে এত অনার্স লেভেলে চলে গেছেন। বোঝা গেল? তো আমরা দেখলাম যে সাধন ভজন যদি ঠিক থাকে তাহলে বৃন্দাবন, মথুরা, দ্বারকা এসব কোনো বিষয় না। আপনার সাধন বল আপনাকে এসব জায়গায় পৌঁছে দেবে। এজন্য আমাদের সাধন মধ্যে একটু পরিবর্তন করা দরকার আছে কি নেই? বিপ্র বড় জব করে, আমরাও জব করি, পার্থক্য আছে কিনা সবাই একটু মন্তব্য করবেন একজন করে, দেখি বলেন। রীতা মাতাজি বলেন, মাগুরা রীতা মাতাজি বলেন, এই ব্রাহ্মণ তো মূর্খ, সাধন ভজন জানে না, সরল, তার সাধন ভজন কৃষ্ণ প্রাপ্তি। আর আমাদের, আমরা শিক্ষিত মানুষ, আমাদের কৃষ্ণ প্রাপ্তির মধ্যে এত পার্থক্য কেন? আমাদের তো জবের ঠিক নেই। হরে কৃষ্ণ। আমাদের জবের ঠিক নেই, তো এই জন্য এখন আমরা এখান থেকে কি শিক্ষা নিতে পারি? আমাদের জব করতে হবে সেরকম ব্রাহ্মণের মতো চেষ্টা করতে হবে। ব্রাহ্মণকে অনুকরণ করবো না অনুসরণ করবো? অনুসরণ। ধন্যবাদ মাতাজি কাছে। আমরা এখান থেকে বেশ খানিক শিক্ষা নিয়ে আমাদের জীবনে যদি প্রয়োগ করি তাহলে আমরা মনে হয় আরো এক ধাপ এগিয়ে যেতে পারি। হ্যাঁ, কারণ
আমরা যে জপ তপ করছি আর্টিফিশিয়ালি, এটাতে আমাদের কৃষ্ণ দর্শন হচ্ছে না। বৃন্দাবনের উপর কৃষ্ণ জাতি বলেছে, কারো স্বপ্নে এই বন্ধু বলেছে, কৃষ্ণ বলেছে যে বৃন্দাবনে ঘুরে আসো, স্বপ্নে বলেছে। আমরা যে তিমিরে ছিলাম সে তিমিরেই রয়ে গেছি। তাই আমরা এই পর্যন্ত যা পড়লাম, যা বুঝলাম, এই মূর্খ দারিদ্র ক্ষুধার্ত ব্রাহ্মণকে অনুসরণ করে যদি আমরা দত্তক করি, অন্তত কৃষ্ণ বৃন্দাবনে যেতে না বলুক, অন্তত রামসেরা ধামে আসতে বলবে। এটুকু অন্তত আমি নিশ্চিত করে বলতে পারি, কারণ আগামী 30 তারিখে নৃসিংহ চতুর্দশী। সবাইকে আগাম নিমন্ত্রণ জানাচ্ছি। আরো একটা নিমন্ত্রণ আছে আপনাদের জন্য। আগামী 3রা মে রবিবার আমাদের এই মহাকালে, আলিপুরের মাথায় একদম মহাকালে আমাদের অনিতা মাতাজির গৃহে বড় সড় বৈষ্ণব সেবা মহোৎসব। উনি আমাকে বলে দিয়েছেন আপনাদের নিমন্ত্রণ করার জন্য। তারপরেও আমি ওনাকে বলবো, আপনাকে আছেন নাকি অনিতা মাতাজি, আপনি একটু নিমন্ত্রণ করেন, বাকিটা আমি বলে দেবো। আপনার একটু ক্যামেরাটা অন করেন, যদি থেকে থাকেন। এই তো আছে তো, তো নামে যে আইডি, ক্যামেরা অন করে আমাকে না সবাইকে প্রণাম জানিয়ে নিমন্ত্রণ করেন আপনি। হ্যাঁ, বৈষ্ণবদের সবার স্মরণের করো নাম বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু এবস পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। সবার প্রভুর কাছে দায়িত্ব দিছি, আপনাদের বলবে, আপনারা সবাই চলে আসবেন, বুঝছেন? প্রভু ভালোভাবে